আসসালামু আলাইকুম। AR টিভিতে স্বাগতম। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে। সেটা হলো আপনি কষ্ট অর্জিত টাকা দিয়ে যে সম্পত্তিটা ক্রয় করতেছেন সেটা অবশ্যই আপনার ভবিষ্যতের জন্য ক্রয় করতেছেন। ভবিষ্যতে মামলা মোকদ্দমা থেকে বাঁচার জন্য যে কাজটা আপনাকে করতে হবে, ভবিষ্যতে বাঁচার জন্য অবশ্যই আপনি ক্রয়কৃত সম্পত্তিকে নামজারি করতে হবে। কেননা আপনার ক্রয়কৃত সম্পত্তির যদি আপনি নামজারি না করেন অথবা নিজের নামে ট্রান্সফার করে না নেন, তাহলে বিক্রেতা ইচ্ছা করলেই যতবার খুশি ততবার সম্পত্তি বিক্রি করতে পারবে। আইনের আইনের ভাষ্য মতে যিনি প্রথম দলিল করবেন তিনি সম্পত্তি পাবেন, পাবেন, কিন্তু এর জন্য আপনাকে কোর্টে বিভিন্ন ঝামেলা পোহাতে হবে। এই ঝামেলা থেকে মুক্ত পাওয়ার জন্য অবশ্যই আপনার ক্রয়কৃত সম্পত্তি আপনি নামজারি করে নেবেন এবং নিজ নামে খাজনা প্রদান করবেন এবং নিজের দখলে রেখে দিবেন বা দখলটা ক্রেতা থেকে বিক্রেতা থেকে বুঝে নেবেন। যাই হোক, এখন আসি নামজারি কিভাবে করেন। অনেকে প্রশ্ন করতেছে, ভাই আমি তো যখন নামজারির জন্য জমা দেই আমার নামজারি তো খারিজ হয়ে যায় বা বাতিল হয়ে যায়। হ্যাঁ, বাতিল হবে। কেন হচ্ছে? সামান্য একটা ভুলের জন্য। আমরা যখন অনলাইনে নামজারির জন্য আবেদন করি অনেক সময় তাড়াহুড়া বশত আমরা ছবি দিই না এবং নামজারির জন্য যে কাগজগুলা আমরা এসএলএন অফিসে জমা দিই হার্ড কপিগুলো, সেখানেও ছবি দেই না। হ্যাঁ, আমরা যদি কোনো ছবি দিতে ভুলে যাই ইচ্ছা করলেই সহকারী কমিশনার, ভূমি সহকারী কমিশনার আপনার নামজারিটি খারিজ অথবা আবেদনটি খারিজ অথবা বাতিল করতে পারেন। এখন অনলাইনে আবেদন করার পর আপনি হার্ড কপি সংযুক্ত যে পেপারগুলো করবেন সেগুলো শুনুন। অবশ্যই আপনি আপনার ক্রয়কৃত দলিলের নকলটা তুলে নেবেন। এর সাথে আপনার NID অথবা বার্থ সার্টিফিকেট সংযুক্ত করবেন, ছবি তো অবশ্যই দিবেন। তারপর আপনার দলিলের ভিতরে যে সকল তথ্যগুলো লেখা থাকবে বা গাওয়া থাকবে, যেমন বিভিন্ন ভাড়া দলিল থাকতে পারে, সাপোর্টিং দলিল থাকতে পারে, CS, SA, RS, CT, তথাপি যে যার থেকে সম্পত্তি কিনছেন উনি যদি অন্য কারো থেকে কিনে থাকেন ওনার যে নামজারি খতিয়ানগুলা থাকে সেগুলা অবশ্যই আপনি আবেদনপত্রের সাথে লিখতে হবে এবং আবেদনপত্রের সাথে সেই ডকুমেন্টগুলো জমা দিতে হবে। এবং সম্পত্তিটা যদি সরকারের তালিকাভুক্ত না হয়, মানে তালিকাভুক্ত না হয়, তাহলে অবশ্যই এসএলএন আপনাকে নামজারির জন্য অনুমোদন দিবেন। তবে খেয়াল রাখবেন, আপনি যার থেকে সম্পত্তি কিনতেছেন যদি তার সম্পূর্ণ সম্পত্তি কিনে নেন তাহলে ওনার কাছ থেকে উনি যে নামজারিটা করে নিয়েছেন অরিজিনাল ডকুমেন্টটা আপনি ইনস্ট্যান্ট সাথে সাথে রেজিস্ট্রি অফিস থেকে নিয়ে নেবেন। এতে আপনি নিরাপদ থাকবেন কিছুটা হলো, কারণ বিক্রেতা তখন অন্য কোথাও সহজেই জমি বিক্রি করতে পারবে না। তাই বলছি, জমি কেনার সাথে সাথে বা যে কোনো সম্পত্তি কেনার সাথে সাথে আপনি আপনার নামে নামজারি করে নেবেন। আর তথ্য উপদেশ যদি জানা দরকার হয় স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা ফোন করবেন, ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।